ওই বেটা এবার তো নয়া আমরা কুরবানি দিয়া গরুও আল্লাহ দিলে লই লিছি 4টা গাই গরু 4টা তো লইছি জো হইলি কিছু গাউত তো জানাই তুই হ্যাঁ কিছু একটু গাউত জেলা জানে তুই আটিবে আর গফ করবে এবার তো আমরা গরু 4টা লই লিছি কুরবানি দিলাই তুই আর কি জানাই দুপুরে আমরা একটা ইগো আছে না মানুষের কিছু জানাই তুই না কিছু মানুষ জানুক আছে আমরা কুরবানি দিয়া বুঝছো কোনো বছর তো দেই না এবার নয়া দিছি আস্তা গাউয়ে জেলা জানুই বলে অবস্থা আর এখানে করতে হইব তো গাহরি জানাইলে কি তুই না জানাইলাম গরু মাংস বাড়তা নাই ও না না বাড়তে কি তাহলে এখন তো গরু ফিরিয়ে দেখু অনেক কিলা কিতা করবো গরু ফিরিয়ে যাবো কিতা করতে এখন আমি চাই আর তারও 2-3টা লই দিতাম গরু তো 4টা ফিরিয়ে যাবো এখন যাবই তো না তখন ফিরিয়ে আরো 2টা লড়াম বড় বড় চাইয়া ডিপ চাইয়া আমি আরো 2টা ওয়ালটন মিনিস্টার ওটা ফিরিজ আরো 2-3টা লই দিন গরু 4টা একটা আছে আর 3টা লই লাইতে ফিরিজ 4টা হই যাবে ই 6 মাস যাই তুই গরু মাংস দিয়া দূর বেটা কিতা কষ্ট 6 মাস যাইতো 6 মাস যাইতো কিতা লাগি ও গরুর মাংস আগামী কুরবানির ঈদ আইতা আগামী কুরবানির ঈদ পর্যন্ত আর গরু লওয়া লাগবে 4টা গরু কিতা লাগে ও মামু গরিয়া তো গাছ খাইছে না পেলিয়া আর কুরবানির আগে বাচ্চা আর গুজিত কিতা কষ্ট খাইতে না বলি হারা একটা কইতাম আর কিতা বেটা কো মানুষে দেখি গর্দনা ফুলাইলো তো তাম লই করছ না ভুলাই হয় হয় ও দামা গরুর কথা করে কত দামা গরুর কথা কই তুমি দেখি গাই রইলি ইটা কি আলার বেটা তুই আমি গাই কিতা লাগি লইছি তুই এখন বুঝবাইছ না না ইটা কিটা লাগে তে শুনো দামা গরু কিতা লাগিল দামা গরু দেখো না অত তুই না একটা ইটা কিলো জানো ইটা মারি দেন হলা ইনজেকশন মারিয়া কটা অত তুই উঠে হইছে এর বাদে এগুর দাম 1 লাখ টাকা 80,000 ওইখান ঠিক আছে আর আমি 50,000 টাকা দিয়ে গাই 2টা পাইছি লগে আর বাচ্চা 2টা ফিরি পাইছি এর বাদে কুরবানির আগে কিবা আর বাচ্চা 2টা দিলে ইটা আমার কিটা লাভ নাই একে খালি ডাবল কিন্তু যদি দামা এগুলো হইতাম বেঙ্গরে এক দামা তুই 1 লাখ টাকা লাগিও এর লাগি আমি গাই লইছি তুমি তো বাচ্চা লগে আর নাই বাচ্চা কিন্তু কুরবানি হয় না হলো বাচ্চান কুরবানি হয় না দূর বেটা কুরবানি হইতো না ইটা আদিস এখন শেষ এখন চেষ্টা কুরবানি হয় বুঝছো মাংসর দরকার এখন যদি সারা দে এর বাদে কুরবানির আগে বাচ্চা আরো যদি দিয়ে আগু কুরবানি দিই মানে ফিরিজ বল বুঝছো দারে তোমরা আস্তা গাও ডোল ডকি দিরা যে গরুই বার 60টা কুরবানি দিলে ও সেইটা রে ও তো সাইডটা তোমার কিটা দেখিয়া চলেননি আবার চলেন না বেটা তোমরা যে আচ্ছা এই দুইটা কেমন কুরবানি দেওয়া যাবে এই দুইটা কুরবানি দেওয়া যাবে না কিন্তু 2 বছর হয়ে গেছে কেনে এটা আমি বাইরে কইছিলাম এই কথা বাইরে কইছিল মাংসর দরকার বাচ্চা না আছে তো জব করিয়া মাংস না না অত কুরবানি দেওয়া যায় না এটা কি জাত মাত এটা আমি জানি না এটা বাইরে জিকা আচ্ছা দেখি কুরবানি হলো কিতাবা কিটা মানে হরু ভাই হইলো আমিও শুনছি আগে তুমি জানো ডুল ডকতি বাজাইছো 60টা গরু কুরবানি দিলে ওই হরু ভাই হইলো ও সাইরোটা বলি ও তো সাইরোটা আচ্ছা ইগু আর ইগু কিমান কুরবানি দিলে এই দুইটা কিলা দিলে এই কিন্তু আবার 2 বছর ফুরছে না আর 2 বছর ফুললে না ফুললে কুরবানি হই যায় তুমি আইলাই নি আরো কাজ দিছ তুই আই ও তো তোমার শরীর ওরে তোমার ওকে কিটা কইছে কুরবানি হইতো না তোমরা বেটা মানুষে আমি কই শুনো কুরবানি হোক আর না হোক আমরা মাংসর দরকার ফ্রিজ আমরা ঘরে একটা আছে আর 3টা অর্ডার দিছি মাংসর দরকার মাংস হইতো তুই মাংস খাইতে তুই কুরবানি দিবার হাম কিটা তুই এমনে লইয়া কুরবানি দিলাস না এমনে লইয়া তুই মাংস খাটিয়ে খাস না কিন্তু কুরবানির নাম লইয়া যে তুই প্রতারণা করে তোর কুরবানি হব লইব নি আর বেটা গুণ হইব তোর দূর মিয়া আমরা পয়লা এবার কুরবানি দিয়া এর বাদে গাই গরু লইছি নিঃসন্দেহ গাই গরু লগে আছেন বাচ্চা 2টা আর কুরবানির আগে কিবা না এখান থেকে বাচ্চা আরো 2টা পারবে 6টা হইব কুরবানি ওই যে 6টা কুরবানি দিরা আচ্ছা কোসনিতা কবুল হইব নি তোমার কবুল হোক আর না হোক রে বাবা এবার মাংসর দরকার দূর আচ্ছা তে কুরবানির নাম কিতার লাগে আল্লাহ কিতা কইছেন জানো নি আল্লাহর কইছেন যে কুরআন শরীফে যে কুরবানির মাংস তাইন যে করেন না নেই না তার কোনো প্রয়োজন নাই রক্ত রক্ষণতার কোনো প্রয়োজন নাই আল্লাহ চাইন মানুষের তাকওয়াটা মানুষের ভিতর যে মানুষের অন্তর থাকি দেননি কুরবানি না মানুষে মাংস খাইবার লাগি দে না মানুষের হুনাইবার লাগি দে না সম্মানের জন্য লাগি দে কত দ্বারা আছে কুরবানি রে ভাই কুরবানি কবুল হওয়ার একমাত্র বন্ধ লগে তাকওয়া আল্লাহর হইতে হইব আল্লাহর হইয়া দিতে হইব তুমি কুরবানি দিলাই বলে আমি কি তাই আল্লাহর হইয়া দিয়ান না তুমি আল্লাহর হইয়া দিলা কুরবানির কারণে তো আমি কুরবানি আনছি আমি কি তাই এমনি জব করলি আনি তুমি তো কুরবানির নাম লইয়া বাউতাবাজি করলেন তুমি তো কুরবানির নাম লইলা তুমি চাইরা এক দিলে 2 ফাঁকি মারিলতাই তুমি চাইরা যে সম্মান অর্জন করিলতাই এর বাদে মাংস খাইতে আল্লাহর তাকওয়া অর্জন করিলতাই বাইরে ভাই কুরবানি ইলা অত সোজা কুরবানি নাই তুমি যদি নিয়ম হামাও তাহলে কুরবানি ওলা কষ্ট না ওলা সোজা তুমি যে মাংস খাই দিবা যদি তুমি মাংস খাওয়ার চিন্তা হারাই দিও মাথাত
তাহলে তোমার জীবনে কুরবানি তোমার খাম হইতো না, 4টা না এবারে 10টা যদি কুরবানি দিলেও খাম হইতো না। এর বাদে তুমি যদি সম্মানের অর্জন করা যাও, হ্যাঁ তুমি দুনিয়ায় মানুষের 2-4 জনে কইবা তুমি কুরবানি দিলাইছো, কিন্তু মূলত আল্লাহর কাছে একটা খবর হইতো না। কুরবানি হইতে হইব আল্লাহর লাগি, তাকওয়া অর্জন করতে হইব। আর তাকওয়া অর্জন করতে হইলে তুমি মাংসরও চিন্তা করতে হইব না। তুমি এই কুরবানিত আল্লাহ কিলা কইয়া দিছেন, কিলা মাংস বাটিতে, কিলা গরিব মিসকিনে দিতে, এগুলা চিন্তা করো। তুমি যে কই দিলে ফ্রিজও 2-3টা বলে লইছ, ফ্রিজও হারাইয়া তুই দেয় মাংস, অনু তো তোমার কুরবানি গায়ে লই গেছে, তোমার কুরবানি জীবনে হইতো না। তুমি ফ্রিজ কোনটা লয় কোনো প্রয়োজন নাই। তুমি কুরবানি দিবা, এই মাংসরে 3 বাট করবা, ওরে একবার তোমার লাগি রাখবা, একবার তোমার আত্মীয় স্বজনে দিবা, আর আরেকবার গরিব মিসকিনে বাটিয়ে দিবা। ইরা হলে তো তোমার আর কুরবানির মাংস রাখা লাগে না ফ্রিজও, তাহলে তুমি ফ্রিজ করার চিন্তা করবে এখানে। অথবা তোমার মূলত চিন্তা হইলে কি তুমি কুরবানি করলে তুমি মাংস খাইবার লাগি, অথবা এরকম কুরবানি কোনোদিনও খবর হইতো না। আর ও যে এলার্জি টেলার্জি হয় গরুর গোস্ত খাই, এটা মানুষের নিয়ত ঠিক না হলে একটা জীবনে কমতো না। কথা গরিব মিসকিনে বাটিয়া দিও, দেখো ও যে দিন আইছে গরিব মিসকিনেও গরুর গোস্ত খাইতে পারবো, আর না তারা লইতে পাইব নি 600-700 টাকা খেয়ে। গরিব মিসকিনে খাবার একটা সুযোগ হইলে, তারা খাইলে, তারা দোয়া করলে তোমারও ফায়দা হইলো। এটা লাগি তা নিও সাফ করিয়া তুমি তান কুরবানি দিও। বহুত মানুষে ইলা দিরা কুরবানি তা কবুল হইতো না, তবে মানুষে বুঝতে হইব না। আমরা মানুষ একটা দ্বারা বুঝিলছি যে না কুরবানি দিতাম মাংস খাওয়ার লাগি, কুরবানি দিতাম গোস্ত খাওয়ার লাগি, ফ্রিজ লইবার লাগি। কুরবানি আইলে মানুষের ফ্রিজ লই, মানুষের রসুমত হয়ে গেছে। এটা আমরা দূর করতে হইব। মাথা থেকে ইটা মাইন না হারাইলে ভাই কুরবানি কবুল ও ভাই আমি বুঝতাম পারছি রে বাবা, বুঝছো না। না? ঠিক আছে, হ্যাঁ আমি বুঝছি যে ভাই চাইন কুরবানি হইতো না, আমি গাই 2টা কুরবানি দিমু, আর সুন্দর করে সমান ভাবে ভাগ করিয়া গরিব মিসকিনে যে হক ফাইন আমি ও হক দিমু। হক দিবা, আর পানির মাঝে তারা যদি দেইতে তারা খাইয়া আইয়া দোয়া করো ভাই, ও দোয়া তো আর সরকার ফ্রিজ টিরিজ দিতে আনতাম না ভাই। এটা গুনতা দিও না। বুঝতাম পারছি। আর আল্লাহ হকলরে বুঝ দিতা, আর খালি তুমি দিনা। আপনার ঈদের দাওয়াত রইল, ঈদের দাওয়াত ইনশাআল্লাহ। আইন যাই।